ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং দিং দং স শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 12ই ডিসেম্বর 2025 শুক্রবার কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে তবেই কিন্তু সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো আপনি পেয়ে যাবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আর বৃশ্চিক রাশির বন্ধুদের বার্ষিক রাশিফল 2026-এর বড় ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে আপনাদের মাস ধরে ধরে আলোচনা করা আছে। অবশ্যই দেখবেন, ভালো হবে, শুভত্ব বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে। চলুন আলোচনা করা যাক। দশম ভাব দিয়ে 10টা 20 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে, তারপরে একাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। তো চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে সঙ্গে নিয়ে এসে সর্বাধিক সময় চলতে থাকবে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা বৃশ্চিক রাশির বন্ধুদের 21 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা কম আছে বটে, কিন্তু রূপা রেটিংয়ের ক্ষেত্রে আজকের দিনে 4.82 আছে, সেদিক থেকে একটু কমতি আছে বটে। কিন্তু আপনার রাশিপতি যেটা হতে গেছে কিনা কম্বাস্ট অবস্থায় বসে আছে ধনু রাশিতে। শুক্রদেব আপনার কম্বাস্ট অবস্থায় আছে। অপরদিকে রাহু, শনি এবং চন্দ্রদেব এবং মিথুন রাশি পুষ্করাংশ পেয়ে গেছে। তো সেই কারণের জন্য হয়তো আপনার অ্যাভারেজ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কয়েকটা বাজে দোষ আছে, সেটা হচ্ছে মঙ্গল দোষ, কেমোদ্রম এবং বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হয়ে আছে। সে এই বাজে দোষগুলো যেগুলো তৈরি হয়েছে তার ফল হয়তো ভুগতে হতে পারে। এদিকে ভালো যোগও তৈরি হয়েছে, সেটা হচ্ছে পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং এদিকে হচ্ছে গিয়ে আমলা যোগ তৈরি হয়েছে। এগুলো ভালো যোগ। তবে খারাপ হবে কি ভালো হবে সেটা ডিপেন্ড করবে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যুদশা চলছে সেইগুলো পাওয়ার কি আছে সেটা ট্র্যাক করার জন্য চলুন আলোচনা করে দিই। আজকের দিনে রবিদেব 100%, চন্দ্রদেব 90%, মঙ্গলদেব 43%, বুধদেব 58, বৃহস্পতিদেব 55 এবং শুক্রদেব 52 এবং শনিদেব হচ্ছে 97% নিয়ে এগোচ্ছে। এই ভালো গ্রহগুলোর বেশি পাওয়ার যেগুলো আছে সেগুলো নিয়ে যদি দশা অন্তর্দশা প্রত্যদশা চলতে থাকে আপনার ক্ষেত্রে আজকের দিনে খারাপ ফলগুলো কমে যাবে, ভালো ফলগুলো পেতে থাকবেন। যদি খারাপের দিকে খারাপ গ্রহগুলো নিয়ে চলছেন তো সেক্ষেত্রে খারাপ ফলগুলো হবে। আর যদি অ্যাভারেজ থাকে আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা আর এই বাজে দোষ নেই, তাহলে অ্যাভারেজ চলতে থাকবে, আপনার কোনো টেনশান নেই। চলুন আলোচনা করা যাক আজকের দিনে স্বাস্থ্য কেমন যেতে পারে। আজকের দিনে লগ্নপতি কিন্তু আজকের দিনে দগ্ধ অবস্থায় আছে। তবে রবিদেব কিন্তু পাওয়ারফুল অবস্থায় বসে আছে আজকের দিনটায়। সেই ক্ষেত্রে বলবো, দেখুন যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে। প্রচণ্ড যাদের ঘেমে যাওয়ার রোগ আছে সেইগুলো একটু সমস্যা হতে পারে। রক্তচাপ বৃদ্ধি, জ্বরের সমস্যা আসার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে। মাইগ্রেনের যাদের প্রবলেম আছে, যাদের খুব মানে অ্যালার্জিজনিত প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। প্রচুর জল খেতে হবে ভাই আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা মোটের উপরে শুভ, জ্যাকপট হয়ে যেতে পারে আজকের দিনে। 40 পয়েন্ট অনেকটাই ভালো। সেক্ষেত্রে আমি বলবো মঙ্গল, দ্বিতীয়ত মঙ্গলের দৃষ্টি তো দুপুরে পরে আপনার ক্ষেত্রে ভালো ফল অপেক্ষা করছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে টাকা আসতে পারে, লটারিতে পাটকা থেকে প্রাপ্তিযোগ হতে পারে, বড় কোনো ডিল ফাইনাল হতে পারে, প্রচুর নগদ আসতে পারে এবং আপনার বিলাসিতার জন্য কিছুটা হয়তো খরচ খরচা বাড়বে, আবেগের জন্য কিছু খরচ খরচা হতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি বলবো ভালোর দিকে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটু সকালবেলার দিকে সমস্যা করতে পারে। তবে রবিদেব তো পাওয়ারফুল অবস্থায় আছে, তো সেই দিক থেকে দেখতে গেলে কর্মক্ষেত্রে মন বসাতে হবে। কেন মন বসবে না, কেতুর প্রভাবে সমস্যা হতে পারে। আর মনের মধ্যে মনে হবে দূর চাকরিটা ছেড়েই দিই, অন্য কোনো চাকরি দেখে নেবো, কিন্তু এটা করতে যাবেন না ভাই, এটা ঠিক হবে না আজকের দিনে। কর্মক্ষেত্রে বস এবং লিডারের মতো আচরণ আপনার ক্ষেত্রে হতেই যাচ্ছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করে এগোতে হবে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখবেন, প্রভাব প্রতিপত্তি বাড়বে। সরকারি কাজের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় প্রচুর ভালো হতেই আছে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করতে একটু অশান্তি হতে পারে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে আশা করছি। কেন দগ্ধ অবস্থায় আছে তো ইগোস্টিক প্রবলেম আসতে পারে, ভুল বোঝাবুঝি আপনার পার্টনারের সঙ্গে হতে পারে। যারা একক ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে মোবাইল এবং ইন্টারনেটে বেশি আসক্তি আসবে, তাই মনোযোগের অভাব হতে পারে পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়েছে, গবেষণামূলক কাজ,
এবং যে পিএইচডি করছেন ভালোভাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ছোটোখাটো মান অভিমান হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কলহ হতে পারে, ইঙ্গিত পাওয়া যেতে রাগ জেদ এগুলো বেড়ে যেতে পারে, সতর্কতার দরকার, তর্ক বিতর্ক করতে যাবেন না, বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে শুভ যোগ আছে, গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা জাস্ট দরকার আছে আজকের দিনটা। আর সন্তানের জায়গাটা, শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটের উপরে ভালো থাকবে, সন্তান সাফল্য পাচ্ছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কাজে বাধা আসবে, যা সহজে হওয়ার কথা সেটা আটকে যেতে পারে, সরকারি কাজের ক্ষেত্রে ঝামেলার মধ্যে পড়তে পারেন, আর কাউকে কোনো কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কল্যাণকর হতে যাচ্ছে, সুরক্ষিত থাকবেন, কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে, পুরানো কোনো রোগ আজকের দিনে সেরে যেতে পারে, মানসিক শান্তি পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার, জটিলতা আছে, শারীরিক আঘাত, দুর্ঘটনা, বদনামের ভয় এগুলো থাকবে, ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকুন, ভালো হবে। আজকের দিনে সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে লাল, হলুদ এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 9, 1 এবং 3 সংখ্যাটা যাচ্ছে, বেলা 11টা থেকে 3টে পর্যন্ত সময় গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন আজকের দিনে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, আগুন থেকে দূরে থাকা, বিদ্যুৎ থেকে দূরে থাকার ব্যাপারটা থাকবে, জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না। হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনে। অবশ্যই দরিদ্র কোনো ব্যক্তিকে কোনো খাবার মিষ্টি দিতে পারেন, বিশেষ করে মহিলাকে, ভালো হবে। আর কুকুরকে কিছু খাবার খাওয়াতে পারেন, বিস্কুট খাওয়াতে পারেন কমসে কম, সেতে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বৃশ্চিক রাশির বন্ধুদের বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেয়া হয়ে গেছে। সমস্ত ইনফরমেশন নিয়ে সময়ের সাথে সাথে কিভাবে চলতে হবে পুরো মাস ধরে ধরে আলোচনা করা আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগান, ভালো হবে। শুভকামনা রইল।